কি ব্যাপার, এত তাড়াতাড়ি বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলে? হ্যাঁ, এই তো এলাম, তুমি যাবে না? উদয়ের কথা শুনে প্রতিজ্ঞা একটা মুচকি হাসি দিল। তুমি বোধহয় ভুলে গেছো একটা অন্ধ মেয়েকে বিয়ে করেছ তুমি? ওহ সরি, তাই তো, সত্যি এই বাড়ির কোনো কিছুই তোমার সেইভাবে চেনা নয়। আমি কি বাথরুমে যেতে হেল্প করতে পারি তোমায়? না থাক, তার আর কোনো দরকার নেই। প্রতিজ্ঞা ইতিমধ্যে তার চোখ বন্ধ করে দিয়েছে। উদয় গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। একটু পরেই ঘুমিয়ে পড়ল প্রতিজ্ঞা, কিন্তু ওর ঘুম আসছে না কিছুতেই। উদয় একজন সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। তার যে জৈবিক তাড়না নেই এমনটা নয়, তবে প্রতিজ্ঞার সাথে কিছুই করতে পারছে না সে। না, সেটা এই কারণে নয় ওর নাটকটা ধরা পড়ে যাবে বলে। অন্য একটা কারণ কাজ করছে এর পেছনে। আজ থেকে ১৫ বছর আগের কথা। তখন উদয়ের বয়স ১২ কি ১৩। শহর থেকে অদূরে একটা ছোট্ট মফস্বলে ওর শৈশবকাল কেটেছে। প্রেম আর ভালোবাসার সঠিক সংজ্ঞা তখনও জানা ছিল তার। কিন্তু নিজের মনের অজান্তেই একজনকে নিজের মন দিয়ে বসেছিল সে। মেয়েটার নাম ছিল উদিতা। উদিতাও ভীষণ পছন্দ করত তাকে। দুজনকে না দেখে একটি দিনও কাটত না। এভাবেই দুজনেই ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে। উদিতা উদয়ের থেকে এক ক্লাস নিচে পড়াশোনা করত। একদিন হঠাৎ স্কুলে উদিতার অনুপস্থিতি হতাশ করে তোলে উদয়কে। সে কি করবে ভেবে পাচ্ছিল না। উদিতা কখনো স্কুলে মিস দিত না, আর দিলেও উদয়কে আগে থেকেই জানিয়ে রাখত সে। যাই হোক, উদয় ভদ্রছেলের মতো একটি দিন অপেক্ষা করল। স্কুলে না আসার অনেক কারণ থাকতেই পারে। আজ আসেনি, পরের দিন নিশ্চয়ই আসবে। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটে। উদয়ের সমস্ত ধারণা ভুল প্রমাণ করে উদিতা যথারীতি মিসিং। এভাবে ১ সপ্তাহ কেটে গেল, কিন্তু উদিতার কোনো খোঁজখবর নেই। মানসিকভাবে ভেঙে পড়ে উদয়। সে যে উদিতার বাসায় গিয়ে ওর সাথে যোগাযোগ করবে সে উপায় ছিল না। কারণ উদিতার বাসা স্কুল থেকে অনেক দূরে, মফস্বলের বাইরে ছিল। আর সেই ঠিকানা জানা ছিল ওর। এরপর উদয়ের জীবনের সবচেয়ে ভয়ানক দিনটা উপস্থিত হল। স্কুলে উদিতার বাসা মারফত একজন লোক আসে। সে এসে যা জানালো, উদয় খবরটা শুনে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ৩ দিন পরে হসপিটালে জ্ঞান ফেরে তার। এরপর ওর জীবনের সবকিছু ওলটপালট হয়ে যেতে থাকল। জীবনের ভালো দিকগুলো একে একে বিসর্জন দিতে লাগল সে। উদিতার মৃত্যুর ধাক্কা ওকে এক সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করে দিল। এখন অর্থ, প্রতিপত্তি আর স্বার্থ ছাড়া কিছুই বোঝে না উদয়। নিজের স্বার্থের জন্য স্ত্রীকে পরপুরুষের ভোগ্যপণ্য বানাতেও ওর বিবেক এতটুকু নাড়া দিল না। সে যে প্রতিজ্ঞার সাথে কত বড় অন্যায় করছে সেটা ভেবে একটি বারের জন্য অপরাধ বোধ কাজ করছে না তার। তবে আজকেই শেষ নয়, এখনও বহু ক্লায়েন্ট অপেক্ষা করে আছে। প্রতি রাতে এক একজনকে সুযোগ দিতে চায় উদয়। রাতে যখন সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, ঠিক তখন নিজের ক্লায়েন্ট ঘরের ভেতরে নিয়ে আসবে সে। এদিকে তার অন্ধ স্ত্রী কিচ্ছু বুঝতেও পারবে না। নিজের স্বামী ভেবে অন্য কারোর কাছে নিজের দেহ এবং তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ অবলীলায় বিকিয়ে দেবে মনের অজান্তে। আর এর বিনিময়ে উদয়ের পকেট ফুলে ফেঁপে উঠবে ক্রমশ। এমনিতেও প্রতিজ্ঞাকে নিজের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিয়ে করেছে সে। ওর সাথে সংসার করার বা স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করার কোনো ইচ্ছে নেই তার। উদয়ের সবকিছু উদিতার জন্য। সে হয়তো আজ পৃথিবীতে নেই, কিন্তু তাই বলে উদিতার অধিকার অন্য কাউকে দিতে পারবে না উদয়। যদিও উদিতাকে নিজের চোখে মারা যেতে দেখেনি উদয়, তাই ও এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। উদিতার মিসিং এর পেছনে অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে, আবার এমনটাও হতে পারে সে সত্যি সত্যি আর এই পৃথিবীতে নেই। উদিতার কথা ভেবে দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল উদয়ের। আজও উদিতাকে ভুলতে পারেনি সে, আর গোটা জীবনেও ভুলতে পারবে কিনা উদয় নিজেও জানে না। পাশ ফিরে তাকিয়ে দেখে প্রতিজ্ঞা অঘোরে ঘুমুচ্ছে। প্রথম রাতেই অনেক ধকল গিয়েছে বেচারির উপরে। এর পরের রাতে হয়তো এর থেকেও আরও বেশি কিছু অপেক্ষা করছে তার জন্য, কে জানে। না চাইতেই উদয়ের হাতটা প্রতিজ্ঞার কপালের উপরে চলে গেল। ইচ্ছে করছে স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু উদিতার কথা স্মরণে আসতেই হাতটা সরিয়ে নিল সে। তাছাড়া প্রতিজ্ঞার প্রতি দয়ার উদ্রেক সৃষ্টি হলে চলবে না, তার নিজের অর্থ উপার্জনের লক্ষ্যে অটল থাকতে হবে তাকে। ধীরে ধীরে চোখজোড়া বন্ধ হয়ে আসতে থাকে উদয়ের। পরের দিন সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙল তার। ব্রেকফাস্ট করার জন্য মা নিচে ডাকছে। উদয়, বাবা তাড়াতাড়ি ওঠ, গোলস সেরে বৌমাকে নিয়ে ডাইনিং টেবিলে আয়। পাশে তাকিয়ে দেখতে পাই উদিতা নেই বিছানায়। তার মানে সে অনেক আগেই উঠে পড়েছে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু তারপরেও গোসল করার নাটকটা যে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর দেরি না করে বাথরুমের দিকে চলে গেল উদয়। সাথে নিজের ফোনটাও নিয়ে যায়, কারণ ক্লায়েন্টরা যে কোনো সময় যোগাযোগ করতে পারে। ভেতরে ঢুকে রাতের শার্ট প্যান্ট চেঞ্জ করে টাওয়ালটা পরে নিল। পানির ঝর্ণাটা ছেড়ে তার নিচে গিয়ে দাঁড়ায়।
হঠাৎ ফ্লোরের দিকে চোখ পড়ল তার। ফ্লোরের উপরে একটা লকেট পড়ে আছে। একটু আগে প্রতিজ্ঞা এসেছিল গোসল করতে। হয়তো ওরই হবে, আবার অন্য কারো হতে পারে, তবে এই লকেট আগে কখনো বাড়িতে দেখেনি সে, তাই প্রতিজ্ঞার হবার সম্ভাবনা সবথেকে বেশি। বইকি লকেটটা হাতে নিল উদয়। তারপর কিছু একটা ভেবে লকেটের পার্টিশনটা খুলে ফেলল। ভেতরে একটা মেয়ের ছবি মনে হচ্ছে। একটু পরেই চোখজোড়া ক্রমে ক্রমে বড় হতে লাগল উদয়ের। হে খোদা, এটা কি দেখছি আমি? এত উদিতার ছবি! কিন্তু এত বছর বাদে এই বাড়িতে উদিতির লকেট এলো কোথা থেকে? আর তাও কিনা ঠিক যেদিন প্রতিজ্ঞা বাড়িতে বউ হয়ে এসেছে, তার পরের দিন। একটা অদ্ভুত চিন্তায় মাথাটা ভারী হয়ে আসল উদয়ের। আর কিছু চিন্তা করতে পারছে না সে। চলবে গল্পের নাম বিশ্বাসঘাতক। এটা গল্পের দ্বিতীয় পর্ব। গল্পটা কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। সবাই সাথেই থাকবেন, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে।